এখনকার ব্যস্ততার লাইফে গৃহিণীরা তামা, কাঁসা, পিতল এগুলো ব্যবহারই করতে চায় না। কিন্তু জানেন কি বন্ধুরা, এইগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো। তামার বোতলে যদি আমরা জল রেখে খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। বা কাঁসা, পিতল এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। কিন্তু এগুলো পরিষ্কার করা অনেকটা কষ্টের ব্যাপার আজকালকার গৃহিণীরা মনে করে। কিন্তু আজকে আমি খুব সহজ একটা উপায় আপনাদের কাছে দেখাবো, যার জন্য আপনাদের এটা পরিষ্কার করতে একটুও কিন্তু কষ্ট করতে লাগবে না, কোনো রকম ঘষা মাজা দরকার হবে না, লেবু, তেঁতুল কোনো কিছুরই কিন্তু দরকার পড়বে না। দেখুন বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি বোতলগুলো কতটা কালো হয়ে গেছে। আমার কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয় না, আর আমি এই ভিডিওটা করব বলেই আমি বেশ অনেক দিন কিন্তু এগুলো পরিষ্কার করিনি, একদমই কিন্তু কালো কালো হয়ে গেছে। আর এখানে দেখছেন একটা বোতল আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি পরিষ্কার করেছি, কতটা পরিষ্কার, আর কিন্তু সময় কিন্তু একদমই লাগবে না। তো সবার প্রথমে আমি এখানে একটা কাপড় পেতে নিলাম, কারণ এখানে একটা কাপড়, যে কোনো পুরনো কাপড় আপনারা পেতে নেবেন, অথবা কাগজ পেতে নেবেন, পেপার পেতে নেবেন। তো এখানে আমি নিয়ে নিলাম পিতাম্বরী। বন্ধুরা, এগুলো যে কোনো বাসনের দোকানে আপনারা পেয়ে যাবেন, খুবই কম দাম, মাত্র 50 টাকায় এই পিতাম্বরী আপনারা পেয়ে যাবেন। এই পিতাম্বরী দিয়ে আপনারা কিন্তু বেশ অনেক বাসন কিন্তু মেজে নিতে পারবেন একদম মিনিটের মধ্যে। তো আমি এখানে সামান্য একটু জল বোতলটাতে লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার হাত দিয়ে আমি পিতাম্বরীটাকে লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাগানোর সাথে সাথেই এত কালো দাগ কিন্তু সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে। কিন্তু এখান জন্য কিন্তু আমাকে কোনো রকম ঘষা মাজা কিচ্ছু করতে হচ্ছে না, একদমই কোনো কষ্ট কিন্তু হচ্ছে না। আপনারা যখন তখন ঘরে বসে বসে টিভি দেখতে দেখতে আপনাদের বাড়ির যেই সব বাসনগুলো রয়েছে আপনারা কিন্তু পরিষ্কার করে দিতে পারেন। দেখুন, আমি এখানে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দেব। একটা জায়গা আপনাদের কাছে আগে পরিষ্কার করে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন অতটা কালোর মাঝখানে কতটা পরিষ্কার জায়গাটা দেখা যাচ্ছে, একদম কিন্তু চকচক করছে। এইভাবে আমি পুরো বোতলটাতে লাগিয়ে হাত দিয়েই কিন্তু এইভাবে ঘষবো। এর জন্য কিন্তু আমাকে কোনো রকম স্কচ ব্রাইট, স্টিল উল কোনো রকম কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। আর এই মাজার কষ্টের জন্য এখনকার দিনে এই তামা, কাঁসা, পিতল ব্যবহার করা প্রায় উঠেই গেছে। কিন্তু আমরা যদি এই তামা, কাঁসা, পিতলে যদি খাবার খেতে পারি বা খাবার রাখতে পারি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। গরম খাবার যদি আমরা স্টিলে রাখি বন্ধুরা, আমাদের স্টিলের একটা কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই খারাপ। অথবা প্লাস্টিকের বাসনে কিন্তু একদমই রাখা উচিত না। আপনারা চেষ্টা করবেন এই রকমই তামা, কাঁসা বা পিতলে ব্যবহারটা করতে। দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো বোতলটাকে পরিষ্কার করে দিলাম, একদম কিন্তু চকচকে হয়ে গেছে, এতটা কালো ছিল। কোনো রকম কিন্তু আমাকে স্কচ ব্রাইটের দিয়ে ঘষাঘষি কিচ্ছু করতে হলো না। এবার বোতলটাকে ধুয়ে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, এবার একটা কাপড় দিয়ে আমি মুছে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে বোতলটা ধোয়ার পরে একটু মুছে দিতে, তাহলে বোতলটা কিন্তু অনেক দিন এরকমই চকচকে থাকবে। এখানে এবার আমি একটা জগ, তামার জগও পরিষ্কার করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা পিতাম্বরী দিয়ে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনও কিন্তু পরিষ্কার করতে পারেন, সেটা আমি অন্য আর একদিন আপনাদের কাছে দেখাবো। তো আমি এখানে আজকে শুধুমাত্র তামার বাসনটাই আপনাদের কাছে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এতটা কালো জগ ছিল, সেটা কিন্তু একদম সেকেন্ডের মধ্যে জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু এই কাজটা আমার হয়ে গেল। তো কতটা ম্যাজিকের মতন কাজ করে বুঝতেই পারছেন। তো আজ থেকে আর লেবু, তেঁতুল ব্যবহার করা বন্ধ করে দিন। এই পিতাম্বরী দিয়েই আপনাদের বাড়ির বা পুজোর সমস্ত বাসন আপনারা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন। তো দেখুন, আমি এইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা তো বেশিরভাগই বাড়িতেই আমরা ঠাকুর ঘরে কিন্তু আমাদের কাঁসা, পিতল
বা তামার জিনিসই থাকে, আর সেগুলো পরিষ্কার করতেও কিন্তু আমাদের লেবু বা তেঁতুল দিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আজকে থেকে পিতাম্বরী দিয়ে যদি আমরা আমাদের ঠাকুর ঘরের বাসনগুলোকে পরিষ্কার করি, আমাদের কিন্তু একদমই সময় লাগবে না। আর ঠাকুরের বাসন যদি চকচকে থাকে, আমাদের কিন্তু মনটাও বেশ ভালো লাগে, তাই না? তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জগটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই রকম পরিষ্কার চকচকে জগে বা বোতলে যদি জল রাখা যায়, আমাদের মনটাও কিন্তু ভালো লাগে, আর খেতেও তো ভালোই লাগবে। তো ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন, আমার জগটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। জগের ভিতরটাও আমি এটা দিয়েই পরিষ্কার করে নেব, অথবা আপনারা চাইলে বোতল বা জগের ভিতরটা আপনারা কোনো ব্রাশ দিয়ে ভালো করে ওটা কোনো ভিম লিকুইড বা ডিশওয়াশার যে কোনো কিছু দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। তো আমার জগটা বেশ ভালো মতন কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর যে কোনো কোণার জায়গাগুলো খুব বেশি নোংরা হয়, সেই কোণার জায়গাগুলো যদি আপনাদের মনে হয় সেখানে একটু স্কচ ব্রাইট আপনারা ডলে নেবেন, অথবা যে কোনো ব্রাশ দিয়ে একটু ঘষে নেবেন, তাহলে কিন্তু একদম কোণার দিকের যে নোংরাটা থাকে সেই নোংরাগুলোও কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে। আর আপনারা দেখতেই পারছেন, আমি কিন্তু পুরোটাই হাত দিয়েই করছি। আমার কিন্তু জগটাও ধোয়া পরিষ্কার হয়ে গেল। এবার আপনাদের কাছে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ধুয়ে দেখিয়ে দিলাম, একদম কিন্তু চকচক করছে। এবার একটা টাওয়াল দিয়ে আমি মুছে দিচ্ছি। ব্যাস, আমার এত সহজে এতগুলো বোতল জগ আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের মধ্যেই। দেখুন কতটা চকচকে হয়ে গেছে।